একদিনে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলার বিচার শুরু হলো ট্রাইব্যুনালে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ইনুর নির্দোষ দাবি খারিজ করে দিয়ে তার বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করেন। সেই সাথে পলাতক আওয়ামী লীগ নেতা হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচার শুরুর আদেশ দিয়েছেন বিশেষ আদালত। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের ৮ অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরুর কথা ছিল রোববার। সব অভিযোগ পড়ে শোনানোর পর আদালত ইনুর কাছে জানতে চান তিনি দোষী নাকি নির্দোষ। তার উত্তর সরাসরি না দিয়ে কথা বলা শুরু করলে থামিয়ে দেন আদালত। পরে অবশ্য নিজেকে নির্দোষ দাবি করলেও আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উনি দাবি করেছেন ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন, এইটা উনি দাবি করেছেন। এদিন কুষ্টিয়ার মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। ভিত্তিতে মোট ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। সর্বশেষ যে ৮ নম্বর অভিযোগটা ছিল, কুষ্টিয়া শহরে ৫ই আগস্টে ৬ জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ১৪ দলীয় জোট মিলিয়ে এই ৫ জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। আগামী ৩০শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। ইনুর মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ৩০ নভেম্বর। হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে ২৫ নভেম্বর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।